দীর্ঘদিন ধরে বিএলআরও অফিসের টেবিলে টেবিলে ঘুরেও মিলল না মিউটেশনের কাজ ছেড়ে ধূমপানে ব্যস্ত আধিকারিক, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষেরা। জানা গেছে, আরামবাগের ভূমি সংস্কার দপ্তরে কয়েকজন ব্যক্তি মিউটেশনের জন্য আবেদন জানিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। বারংবার আসার সত্ত্বেও সেই কাজ এখনো না হওয়ায় আজ ক্ষোভে ফেটে পড়লেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা একবার এই টেবিলে একবার ওই টেবিলে ঘুরছেন। কাজের জন্য দায়িত্বে থাকা অফিসাররা অজুহাত দিয়ে কাজ করছেন না। এছাড়াও অভিযোগ করা হচ্ছে, অনেকের নতুন মিউটেশনের জন্য কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা জিজ্ঞাসা করতে গেলে তাও সঠিকভাবে জানানো হয়নি। দপ্তরের দায়িত্বে থাকা অফিসারদের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। অভিযোগকারী ব্যক্তিরা বলেন, এই সমস্ত অফিসাররা ঠিকমতো যদি কাজ করত তাহলে আমাদেরকে এত হয়রানি হতো না। তারা অফিসের মধ্যে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে আমাদের কাজগুলি ফেলে রেখেছে। কোনো কিছু বিষয় আধিকারিকদের সঙ্গে যখনই জানতে চায় তখনই আধিকারিকরা বিরক্ত বোধ করেন। ঘটনা প্রসঙ্গে তারা আরামবাগ এসডিও সুহাসিনী ইর কাছে একটি অভিযোগ জানিয়েছেন। আরামবাগ এসডিও সুহাসিনী ই বলেন, অবশ্যই বিষয়গুলি নিয়ে একটা অভিযোগ আমি পেয়েছি, আমি দ্রুততার সাথে এর ব্যবস্থা গ্রহণ করছি। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের। একদম 11:30টার পর। অফিসার কটায় আছে? একদম 10টা টাইম অফিস। উনি কোন দায়িত্বে আছেন? হ্যাঁ, উনি কোন দায়িত্বে আছেন? আরো হ্যাঁ, প্রত্যেকদিন দেরি হয়? রেভিনিউ অফিসার, নাম সৌভিক ঘোষ। এটা রোজ চলে থাকে। ওনাকে জিজ্ঞেস করুন বলছি যে উনি আসতে দেরি হয়, আমরা কি লাইনে দাঁড়িয়ে থাকেন? রোজ দেরি হয়, আবার আগের ট্রেনে চলেও যান। তো তারপরে আমার যখন কাগজপত্র দেখলেন, উনি দেখে বললেন অমুক পেপার নেই। আমি বললাম, স্যার আগের দিন আমার সাথে দেখা করলাম, আপনি একটা লিস্ট দিলেন, সেই লিস্টেতে কই এই পেপারের কথা উল্লেখ করেননি, আপনি মেনশন করেননি, তাই আমি আনিনি। উনি বলছেন না, আমি ভালোভাবে দেখিনি। তাহলে আমি বললাম, আপনি বাই হার্ট দেখলেন না কেন? তাহলে আমরাও একটা জায়গায় চাকরি করি, সেইখানে যদি আমাদেরকে এরকম হ্যারাস হতে হয়, আমি শুধু ভাবছি জেনারেল পাবলিকগুলো কতটা সময় মতো আসে না। আমি দুদিন থেকেছি, দুদিন আমি দেখেছি, একদিন 12:30টায় ঢুকেছেন, আর আজকে তো 11:40 এলেন, আরেকদিন 12টার পরে এসেছিলেন। আপনারা সিগারেট কি বলেছিলেন যে কেন ওনার তো টাইম অফিসিয়াল টাইম। আমি বলেছি স্যার বলেছি, আমি জিজ্ঞাসা করেছি আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি খানাকুল। কি সিগারেট খায় কি দেখলেন? অফিসে এসে 12:20 পরে এলেন, এসে স্মোকিং করছিলেন। সেই মুহূর্তে আমি ঢুকে যেতে সিগারেটটা ফেলে দিয়ে তারপর আমাকে বলছেন আপনি বারবার ডিস্টার্ব করতে আসছেন না। মানে সিগারেট খাচ্ছেন বলে ডিস্টার্ব করছে? হতে পারে, আমি সেটা জানি না। আপনার নাম? কেন ডিস্টার্ব ফিল করলেন? আমার নাম সৌমেন্দ্রনাথ দাস। যখন মিউটেশনের ব্যাপারে ওনার কাছে জানতে এসেছিলাম, উনি কি পেপার লাগবে উনি আমাকে বললেন, একটা পেপারের লিস্ট দিলেন। কিন্তু আজকে সেই পেপারের বাইরেও উনি পেপার চাইছেন। এবং সেদিন যখন ওনাকে জিজ্ঞাসা আপনি বলুন যখন ওনাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে গেলাম, উনি বললেন আপনি আমাকে বিরক্ত করছেন কেন বারবার? উনি বলেছেন, উনি আর কথা বাদ দিন, আপনি এখন সাই দেবেন, আপনি বলুন আগে। এবার উনি দেখুন সেদিন কিন্তু 12টার পর এসেছেন, ঠিক আছে? সেদিন আমি ওনাকে জিজ্ঞাসা করিনি যে কেন দেরিতে এসেছেন, সেদিন ওনার একদিন লেট হতে পারে। কিন্তু আজকে যখন মিউটেশনে আমাদের ডেট পড়েছে, আজকে ডেটেও দেখছি উনি লেটে এসেছেন 11:40 এরকম। প্রত্যেক দিনই এরকম। এবার উনি বলছেন যে আজকে লেট হয়েছে, সেদিন লেট হয়েছে। মানে ওই দুটো দিনে আমি পার্টিকুলার দিনে প্রেজেন্ট ছিলাম। উনি অন্যান্যরা বলছে আরো দেরি করে, অন্যান্যরা বলছে দেরি করে, তার অন্যান্যরা যেদিন বলেছে সেদিন উনি নিশ্চয়ই দেখেছেন। এটা আমার একটা পয়েন্ট। সরকারি অফিসার যদি 10টা থেকে 5টা মধ্যে যার অফিস, তিনি কি ইচ্ছা মতো 11:30 12টায় আসতে পারেন? ওইদিকে দেখুন কি বলছে। আপনার সাথে কি ঘটেছে? আচ্ছা, এবার একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় দিনে আমি যখন ওনার সঙ্গে সাক্ষাৎকার করতে গেলাম, দেখলাম উনি অফিসের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়েছেন। আমার সিগারেটে অ্যালার্জি আছে। তাহলে একটা অফিসার অন ডিউটি অবস্থায় অফিসের চেয়ারে বসে কি সিগারেট খেতে পারেন? সেটা আমার প্রশ্ন। প্রকাশ্যে সবার সামনে? একদম। আচ্ছা, উনাকে জিজ্ঞাসা করলাম, আপনি যখন বললেন তখন কি বললেন? আমি সিগারেটের কথা না বলে আমি বাইরে বেরিয়ে চলে গেছি। আরে অফিসে সিগারেট, তামাক ইত্যাদি খাওয়া যাবে না, এটা একটা অফিসারকে বলতে হবে? আপনি বলুন। আপনার নাম? আমরা সৈকত বাগ, আমার জয়রামপুরের বাড়ি। অভিযোগ আজকে দেরি হয়েছে। আমি 11টার মধ্যে ঢুকে গেছি অফিসে। হ্যাঁ, অন্যদিন আমি টাইমলি ঢুকি। উনি যেটা বলছেন যে সিগারেট খাওয়ার, এখানে সবাই সিগারেট খায়। সবাই খায় বলে আপনিও খান? সবাই খাই বলে আপনিও খান? খাই, আমি অত বাইরে গিয়ে ম্যাক্সিমামটা খাই। এখানে কিন্তু সেদিন কি খেয়েছিলেন? সেদিকে না, মাঝে মাঝে খাই। এখানে চেয়ারে বসি? চেয়ারে না, ঘরের মধ্যেই খাই। এখানেই ঘরের মধ্যে। আপনি এটা কি মানে আইনে তো না, সেটা ঠিক আছে, পাবলিক প্লেসে এটা আমার ভুল হয়েছে। পাবলিক প্লেসে সিগারেট খাওয়া। স্যার আজকেই নয়, এর আগেও নাকি আপনি দেরি করে এসেছেন, এমনটাই অভিযোগ না, করছেন। এটা কোনো অভিযোগ না। এটা অভিযোগটা হলে তাহলে সেটা বিএলআর সাথে কথা বলুন। এই অভিযোগটা যদি আপনারা ওনার কথায় ভিত্তি করে করেন, তাহলে আপনারা বিএলআর সাথে কথা বলুন। বিএলআরও আছে, উনি যদি বলেন যে না আমি প্রতিদিন 12টার সময় ঢুকি, উনি মেনে নেন,
এরমভাবে, তাহলে সেটা আলাদা ব্যাপার। আপনি কি দায়িত্বে আছেন? আমি আরও কি নাম আপনার? সৌমিক ঘোষ।